মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহতে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি তুফান। সারা দেশে ছবিটি নিয়ে দর্শক সাড়া তুঙ্গে। ঢাকাসহ সারা দেশে 120টির বেশি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি। মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ছবিটি গড়েছে একের পর এক রেকর্ড। কারণ মুক্তির 4 দিন পেরিয়ে প্রেক্ষাগৃহে 5 দিন ধরে হাউসফুল চলছে তুফান। দর্শক চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে হল মালিকরা পাল্লা দিয়ে বাড়িয়েছে প্রদর্শনী। ফলে এত রেকর্ডের মাঝে দর্শকদের আগ্রহ এখন তুফানের আয় নিয়ে। যদিও সিনেমাটির আয় কতই এই নিয়ে এখনও কোনো অফিসিয়াল তথ্য দেয়নি তুফান কর্তৃপক্ষ। কারণ সদ্য মুক্তি পাওয়া সিনেমার আয় কত হচ্ছে, দর্শক চাহিদা কেমন তা দ্রুত জানার সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও কঠিন। অন্য দেশে বক্স অফিস থাকায় এই সম্পর্কে দ্রুত সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া যায়, কিন্তু এখানে তা সম্ভব না। এইরকম উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল শুধু একটি প্রেক্ষাগৃহের হিসাব গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, সিনেমা থেকে কত আয় হয়েছে সেটা আসলে ম্যানুয়ালি আমাদের সংগ্রহ করতে হয়, হিসাব করতে সময় প্রয়োজন। শুধু একটা হিসাবই এখন আমার হাতে আছে, তা হলো সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে 1,20 লাখ টাকা ক্রস সেল হয়েছে। সিনেপ্লেক্সের ইতিহাসে গত 20 বছরে কোনো সিনেমার ক্ষেত্রে এটা হয়নি। এদিকে শুক্রবার গণমাধ্যমে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন মেজবাউদ্দিন আহমেদ জানান, ঈদের আগের দিন থেকেই তুফানের অগ্রিম টিকিট সোল্ড আউট হয়ে যায়। শুরুতে ঈদের দিন সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে 22টি শো চালানো হয়েছিল। পরে দর্শকের চাপে গত বৃহস্পতিবার থেকে 51টি শো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মেজবাউদ্দিন বলেন, আজ ছুটির দিন দর্শকের চাপ আরও বাড়ছে। স্টার সিনেপ্লেক্সে চলা প্রিয়তমা, পরাণ ও হাওয়া সিনেমাকেও ছাড়িয়ে গেছে তুফান। এর আগে কোনো বাংলা সিনেমার এত শো চালানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুধু স্টার সিনেপ্লেক্সেই নয়, তুফান সিনেমা দেখতে আসা দর্শকের চাপ সারা দেশের প্রতিটি সিনেমা হলে। ঢাকার আর একটি সিনেপ্লেক্স লায়ন সিনেমাসে ঈদের দিন তুফানের 5টি শো চালানো হয়েছে। দর্শকের চাপ বাড়লে পরের দিনে 10টি শো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আব্দুল খালেক গণমাধ্যমকে জানান, তুফান সিনেমার প্রায় সব শো হাউসফুল যাচ্ছে। এদিকে ময়মনসিংহের সাহেবানী সিনেমা হলে গত মঙ্গলবার তুফান দেখতে ঝাঁকে ঝাঁকে আসতে থাকে দর্শক। এতে সামাল দিতে না পেরে বাধ্য হয়ে মধ্যরাতেও চালানো হয় তুফানের প্রদর্শনী। হল সংশ্লিষ্টদের থেকে পাওয়া খবর, দর্শক ও প্রশাসনের অনুরোধে মধ্যরাত 12টা থেকে 3টা পর্যন্ত তুফানের বিশেষ একটি শোর আয়োজন করা হয়, যা গত 2 দশকের ইতিহাসে এই হলে এমন ঘটনার দেখা মেলেনি। এছাড়াও তুফানের টিকিট না পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে ভাঙচুরের ঘটনা ঘটে। এই সময় তুফান দেখতে আসা একদল বিক্ষুব্ধ দর্শক হলের অভ্যন্তরে ঢুকে পোস্টার, ডিসপ্লে, চেয়ার ও দরজার গ্লাস ভাঙচুর করে। একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। উল্লেখ্য, রায়ন রাফি পরিচালিত তুফান সিনেমা শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এছাড়া নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজীর আকায়েত, সালাউদ্দিন লাবলু, গাউসুল আজম শাহন প্রমুখ। তুফান ছবিটি প্রযোজনা করেছেন আলফা আই স্টুডিওস লিমিটেড। ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে SBF।